আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বরাবরের মতোই আমাদের নতুন একটি স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে আবারও চলে আসছি। আমরা এই পুরো মাস ধরে কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাস নিচ্ছি এভরি সিঙ্গল ডে। অলরেডি কিন্তু আমাদের ২ টো ক্লাস হয়ে গিয়েছে। আজকে ৩ নাম্বার ক্লাস। তোমরা অনেকেই হয়তো ফার্স্ট ২ টো ক্লাসও করেছো। আজকের ক্লাসেও তোমাদের সবাইকে স্বাগতম। আমি একবার একটু সবাইকে জাস্ট দেখার জন্য যে সবাই ঠিকঠাক আছি নাকি, কথা শোনা যাচ্ছে নাকি, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা কে কোন জায়গা থেকে আজকের লাইভ ক্লাসটা করছি। আমি দেখতে পাচ্ছি ইউটিউবে অলরেডি অনেকজন স্টুডেন্টস আসছে। আমরা তোমাদের কমেন্ট কিছুক্ষণের ভিতরেই পড়বো। ফেসবুকে এখন পর্যন্ত আমি কারো কমেন্ট পাইনি, সো ফেসবুকের স্টুডেন্টরা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটা করছো। আজকের ক্লাসটা কিন্তু ক্লাস 4 থেকে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য। আর তোমাদের সবার সাথে আজকে তোমাদের নতুন একজন স্পোকেন ইংলিশ টিচারকেও ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। তোমরা কিন্তু এরই মধ্যে ইয়ামিম মিসের সাথে ইন্ট্রোডিউসড হয়ে গিয়েছো। গতকালকে তোমরা তোমাদের ইকরা মিসের সাথেও ইন্ট্রোডিউসড হয়ে গিয়েছো। আজকে তোমাদেরকে একটা নতুন টিচারের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। তার নাম হচ্ছে ফারা তাবাসসুম অরা। তোমাদের অরা মিসও কিন্তু তোমাদের এই পুরো 1 মাস ধরে ক্লাস নিবে স্পোকেন ইংলিশের উপর। এন্ড তোমাদের অরা মিস কিন্তু অলসো আমাদের যে ইংলিশ সেন্টার গুলো আছে সেখানেও কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাস নেয়। অরা, তুমি যদি একটু নিজেকে ইন্ট্রোডিউস করে দিতা আর স্টুডেন্টদেরকে একটু বলে দিতা যে তুমি আজকে কি কি শেখাচ্ছ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুবই এক্সাইটেড আজকে সবার সাথে ক্লাস করব। আজকে আমরা অনেক গেমস এর মাধ্যমে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব, কিছু গ্রামার প্র্যাকটিস করব। আমার নাম ফারা তাবাসসুম অরা। আমি 10 মিনিট স্কুলের কাজ করছি এবং একজন স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর অ্যাট ইংলিশ সেন্টার। পারফেক্ট। আর আজকে আমরা ওদেরকে কি কি জিনিস শেখাচ্ছি? আই থিংক ভোকাবুলারির কিছু ব্যাপার-স্যাপার আছে। আর কি কি আছে আজকের ক্লাসে? আমরা একটু সিনোনিম অ্যান্টোনিমস শিখবো। ওকে। বিকজ আই থিংক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারি ভালো করার জন্য। যদি আমি সিনোনিম অ্যান্টোনিমও প্র্যাকটিস করি, আলটিমেটলি আমাদের ভোকাবুলারি ভালো হয়, রাইট? ইয়েস, অফ কোর্স। তারপর আজকে বেশ কিছু মজার মজার গেমসও আছে কিন্তু। আমরা আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসগুলোতে আমাদের যে সেন্টারগুলো আছে সেখানে কিন্তু এরকম গেম দিয়েই কিন্তু শিখিয়ে থাকি স্টুডেন্টদেরকে। সো অনেক মজায় মজায় ইংলিশ শেখা যাবে। এর মধ্যে চলো আমরা কয়েকটা কমেন্ট পড়ে নেই। আমি অলরেডি দেখছি আকিবুল, অন্তর, সায়রা, মোহাম্মদ মনির, রেনিয়াস, তাসকিয়া, কামরুল, নাসিমা অনেকজন আমাদেরকে ইউটিউবে অলরেডি জয়েন করে ফেলেছে। আর এর পাশাপাশি ফেসবুকে কে কে আছে দেখো। আবিদ আপু আছেন, মাহিন আছেন, জোহরা রহমান আছেন, উম্মে কুলসুম মুক্তা আপু আছেন, অনেকজন চলে এসেছে। সবাই ফেসবুকে যারা আছে তারাও আমাদেরকে জানিয়ে দিয়ে আমরা কোথা থেকে জয়েন করছি এবং কে কে এক্সাইটেড আজকের ক্লাসের জন্য। এবং আজকের ক্লাসে ফুল মনোযোগ আমাদেরকে দিতে হবে, কারণ আমরা আজকে অনেক মজার মজার 3টা গেম খেলবো। সেই গেমের মাধ্যমে একটু ইংরেজিও শিখে ফেলবো, যেটা আপনারা বুঝতে পারবেন না কিন্তু শেখা হয়ে যাবে। গ্রেট। রাজশাহী, সিলেট, ঢাকা, বরিশাল অনেক জায়গা থেকে, সাভার, রাজশাহী, চট্টগ্রাম সবাই, পুরো বাংলাদেশের সবাই ক্লাস করছে। তাহলে আই থিংক আমরা আজকে বাংলাদেশের অনেক জায়গা থেকে স্টুডেন্ট পেয়েছি যারা ক্লাস করছে। তোমরা ক্লাস 4 থেকে 10 এ কারা কারা আছো এটাও আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। তাহলে আমরা দেখতে পারবো যে তোমাদের যাদের পরীক্ষা শেষ হয়েছে, মাত্র বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে, তোমাদের অ্যাকচুয়ালি এই টাইমে আমরা ইংরেজি শেখানোতেও আরেকটু হেল্প করতে চাই। সো কে কে 4 থেকে 10 এ আছো আমাদের কাছে জয়েন করেছো জানিয়ে দাও। আমি দেখছি ইউটিউবে ক্লাস 10, ক্লাস 8, ক্লাস 7 অনেক জায়গা থেকে আসছে। ক্লাস 6 ও আছে, ক্লাস 7 আছে। এক্সিলেন্ট। ওকে, ফেসবুকেও আছে। গ্রেট। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দেই। ইয়েস, আমাদের আজকে ফার্স্ট গেমটা কি ওরা বলো তো, এটা রুলটা কি? বেলুন পপ। বেলুন পপ খেলাটা খুবই মজার। এখানে ইমাজিন আপনি একটা রেলওয়ে স্টেশনে আছেন। আচ্ছা, এখন একটা ট্রেন যাচ্ছে। ট্রেনের মধ্যে অনেকগুলো সেন্টেন্সেস আছে। আচ্ছা, কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে একটা করে ব্ল্যাঙ্ক। ওকে। এখন আপনি দেখতে পাচ্ছেন ট্রেনের উপরে আকাশে অনেকগুলো বেলুন উঠছে। ওকে, সো আপনাকে বেলুনটাকে ধরতে হবে, রাইট বেলুনটাকে রাইট বগিতে ফালাতে হবে। ভেরি সিম্পল। গেমটা কিন্তু একবার শুরু হয়ে গেলে আমরা সবাই একটু কনফিউজ হয়ে যেতে পারি, কোথায় ট্রেন যাচ্ছে, কোথা থেকে বেলুন আসছে। তাই কিন্তু তোমাদের অরামিস তোমাদেরকে এক্সপ্লেইনও করে দিয়েছে রুলটা কি। সো ভেরি সিম্পল। ট্রেন যেতে থাকবে, ট্রেনের ভিতর কিছু সেন্টেন্স থাকবে, কিন্তু সেন্টেন্স গুলো ইনকমপ্লিট। সেগুলোকে কমপ্লিট করার জন্য বেলুন থেকে কারেক্ট অপশনকে কারেক্ট সেন্টেন্সের উপর ফেলতে হবে। ঠিক আছে? সবাই কি আমরা রুলটা বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি তাহলে আমরা গেমটা স্টার্ট করে দিব।
সবাই একটু কমেন্টে জানাই তো যে ইয়েস বুঝতে পেরেছি, ইয়েস ইয়েস ইয়েস, তাহলে আমরা শুরু করব। ওকে, অনেকে বলছে রেডি 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 রেডি, ইয়েস। ওকে, পারফেক্ট। ঠিক আছে। না না আবিদা, আমি ইউটিউবের কমেন্ট পড়ি না, শুধু আমরা ফেসবুকের কমেন্টও পড়ি। তবে ইউটিউবের স্টুডেন্টরা কিন্তু ফেসবুকের স্টুডেন্টদের থেকে আরো অনেক বেশি অ্যাক্টিভ, ঠিক আছে? তাই Yes. ওদের কমেন্ট গুলো আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। এই যে So, ওরা লিখে কিন্তু যাচ্ছে আমাদেরকে ভালোই একটা কম্পিটিশন দিচ্ছে। আচ্ছা, গ্রেট। সো তাইলে আমরা স্টার্ট করে দেই। বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু বলে দিয়েছে যে দে আর রেডি, Yeah. তাহলে লেটস সি আমাদের বেলুন পপ গেমটা শুরু করে দেই। চলো। অলরাইট, আমি এটাকে ফুল স্ক্রিন করি। সবাই কি রেডি? সবাই রেডি হলে আমরা কিন্তু স্টার্ট করে দিব। রেডি। চলো শুরু করে দেই। লেভেল 1। অলরাইট, দেখি তো কি আসে এখন। মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন মি। অপশন কি বসবে দেখো তো। টলেস্ট আছে আপু, টলার আছে। আই ডোন্ট নো হুইচ ওয়ান। স্টুডেন্টদের কি মনে হয়? মাই কোনটা ফ্রেন্ড হবে? ইজ ড্যাশ দেন মি। টলার? আচ্ছা, সাদওয়ান বলছে টলার। ইয়েস, টলার। নজরুল, সাদিয়া, তাসনিম সবাই বলছে টলার। দেখি তো, ট্রাই করে টলার। দেখি তো টলার। এক্সিলেন্ট, গুড জব, সবাই পেরেছে, ভেরি গুড। বাট দিস ইজ জাস্ট লেভেল 1। লেভেল যত বাড়বে ডিফিকাল্টিও মনে হয় বাড়বে। উই হ্যাভ আ ড্যাশ লাইব্রেরি। কি বসবে? উই হ্যাভ আ ড্যাশ লাইব্রেরি। ড্যাশে কোন অ্যাডজেক্টিভ বসবে? অনেকে বলছে, অলরেডি বলছে, সাদওয়ান আবার বলছে বিগ। সাদওয়ান ইজ ভেরি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। ওকে, কানি ইজ বিগ। কিম বলেছে বিগ। ওকে, গ্রেট। ফেসবুকের স্টুডেন্টরা কোথায় আছে? আমরা বিগ দিয়ে দেখি এখানে কি হয়। ও নো, ও নো, ও একদম ওখানে ফেলতে হবে। ইয়েস, গুড Okay. জব। হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। কি হবে? একটু টাইম কিনে নি। ইয়েস, ওকে, হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। কি হবে? বিগ আছে, এখন খালি বিগ বেলুন টলেস্ট বলছে আমাদের সব স্টুডেন্টরা। দেখো তো ওরা টলেস্ট দিলে হয় নাকি? গুড ওয়ার্ক। এভরিওয়ান ক্যান ডু ইট। এখন আমরা করব লেভেল 3। আই থিংক আরো অনেক সেন্টেন্স আছে। আই এম ড্যাশ দেন হার। আই এম ড্যাশ দেন হার। কি হবে? আই এম ড্যাশ দেন হার। একজন বলেছে টলার। দেখি তো টলার দিয়ে দেখি তো কি হয়। দেখি তো হয় বিগ, বাট আমরা টলারের বগিটা পূরণ করে ফেলেছি, রিমেম্বার? আচ্ছা আচ্ছা, ইয়েস। তাহলে কি হবে এটা? টলারটা কিন্তু অলরেডি একবার ইউজড হয়ে গিয়েছে, সো এখন এখানে অন্য একটা বসবে, অন্য একটা ওয়ার্ড বেটার বসবে। বসতে পারে। বেটারটা বসিয়ে দেখো তো। বেলুনটা তো ওকে, বেটার। ইয়েস, এখন সবাই বলছে মাই ফ্রেন্ড ইজ ড্যাশ দেন মি। টলার। টলার দিতে গিয়ে টলেস্ট হয়ে গিয়েছে। and he is the He is the আহা, টাইম কিনে নেই আমরা। He is the dash boy in the class। এখানে কি বসবে সবাই বাকিরা একটু বলে দেই। সবাই বলছে, ইউটিউবে সবাই বলছে টলেস্ট টলেস্ট টলেস্ট। ফেসবুকে সবাই কেমন জানি উত্তর দিচ্ছেন না। আচ্ছা, we have a big library দিয়েছিলাম। My friend is taller than me, better than me, দুটাই হয়। He is the dash boy in the class। এটা বেস্ট হতে পারে। He is the best boy in the class। He is the tallest boy in the class। দুটোই হতে পারে। I am dash than her। এটা কি হতে পারে ওরা? Again, I am better than her, or I am smarter than her, taller than her, দুটোই হতে পারে। She is এখানে আমরা কি দিয়েছিলাম? এখানে হতে পারে ধরলেন she is more intelligent than others, better than others, she is better than others, এখানেও better বসতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এতক্ষণ তো বেশ কয়েকটা অ্যাডজেক্টিভের ব্যবহার শিখলাম। আমরা লেসনটাতে চলে যাই। আমরা লেসনে গিয়ে এবার এই যে অ্যাডজেক্টিভ গুলো নিয়ে আমরা কাজ করেছি, এই অ্যাডজেক্টিভ গুলো সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। সো অরাকে বলবো আমাদের অ্যাডজেক্টিভ যে কোনো ওয়ার্ডকে ডিসক্রাইব করে, রাইট? সো অ্যাডজেক্টিভ কি কি ফর্মে আসতে পারে বলো তো? অ্যাডজেক্টিভ আসতে পারে নরমাল একটা পজিটিভ ফর্মে, যে শুধুমাত্র একটা কোয়ালিটি বোঝাচ্ছে। যেমন she is beautiful,
শি ইজ ব্রিলিয়ান্ট, হুম হুম। শি ইজ অ্যামেজিং, সবকিছুই কিন্তু আমার পজিটিভ ফর্মে আছে। একজনকে জাস্ট আমি ডিসক্রাইব করছি, জাস্ট ওকে। কোয়ালিটি। তারপরে আমি যদি এখন দুইজনের মধ্যে কম্পেয়ার করতে চাই অ্যাডজেক্টিভ দিয়ে, I am better than her, she is better than me, she is more intelligent than me, এগুলো দিয়ে আমরা কি করি, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করি। তাহলে এটা কি হলো, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। হুম হুম। আরেকটা আছে থার্ড, যেটা হচ্ছে এখন আমি তো দুজনের মধ্যে করছিলাম এই কম্পারিজনটা। এখন এই কম্পারিজনটা যদি আমি দুইয়ের অধিকে করতে চাই, তিনজনের মধ্যে করতে চাই, চারজনের মধ্যে করতে চাই, তখন আমি কি করব, তখন আমি চলে যাব ধরলেন biggest, tallest. For example, she is the tallest among us or among all of us, or she's the tallest girl in the class. এটাও হতে পারে। ওকে। সো আমি যদি তোমাদেরকে এখানে এক্সাম্পল যেগুলো লেখা আছে সেগুলোও যদি বলি, যেমন দেখো, মাই স্কুল ইজ বিগ অ্যান্ড হ্যাজ মেনি ক্লাসরুমস। আমার স্কুল অনেক বড়, আমার স্কুলে অনেকগুলা ক্লাসরুম আছে। এটা স্কুলের একটা কোয়ালিটি বলা যেতে পারে। মাই স্কুল ইজ বিগার দেন দ্য ওয়ান আই অ্যাটেন্ডেড লাস্ট ইয়ার, মানে দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তখন আমরা কম্পারেটিভ ফর্মটা ইউজ করি অ্যাডজেক্টিভের। ওকে, সো আমার এখনকার স্কুলটা আগেরকার স্কুলের চেয়ে একটু বড়। আচ্ছা, our library is the biggest place in the school for studying. So আমরা সুপারলেটিভ তখনই ইউজ করি যখন আমরা সব কিছুর মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, এক্সট্রিম যে ডিগ্রিটা আছে সেটা যখন বোঝাতে চাই, তখন আমাদের সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করতে হয়। বিগেস্ট প্লেস মানে এর থেকে বড় আর নাই। আচ্ছা, অ্যাডজেক্টিভ যখন আমরা ফর্ম করব তখন আমাদের ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সাধারণত এক বা দুই সিলেবলের যে শব্দগুলো থাকে, যেমন আমরা এখানে দেখেছি বিগ, বিগ কিন্তু একটা সিলেবল, রাইট? সো বিগ টাইপের যে ওয়ার্ড গুলো যেগুলো এক বা দুই সিলেবলের, ওগুলোর কম্পারেটিভ তৈরি করতে আমরা ই আর ব্যবহার করি। ওটা কম্পারেটিভ তৈরি করতে আমরা ই এবং আর ব্যবহার করি। আচ্ছা, ইএসটি আমরা ইউজ করি যখন আমরা তার সুপারলেটিভ ডিগ্রিটা তৈরি করতে চাই। সো যেমন বিগ, বিগার, বিগেস্ট। আচ্ছা, লং অ্যাডজেক্টিভ যখন এই অ্যাডজেক্টিভ গুলো মনে করো তিনটা সিলেবল বা চারটা সিলেবল বা এর বেশি সিলেবল দ্বারা তৈরি হয় যেই শব্দগুলা, সেগুলার আমরা আবার ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ তৈরি করতে পারি না। সেগুলোর ক্ষেত্রে আমাদের মোর এবং মোস্ট ইউজ করতে হয়। যেমন তোমাদের অরা মিস একটু আগেই কিন্তু একটা কথা বলেছিল, ইন্টেলিজেন্ট। সো ইন্টেলিজেন্ট, চিন্তা করে দেখো অনেক লম্বা একটা শব্দ, ইন্টেলিজেন্ট, চারটা সিলেবল আছে, সেটা লম্বা শব্দ। এখানে আমরা ইন্টেলিজেন্টার, ইন্টেলিজেন্টেস্ট বলতে পারবো না, এখানে আমাদের বলতে হবে মোর ইন্টেলিজেন্ট আবার মোস্ট ইন্টেলিজেন্ট। ঠিক আছে? সো এর পাশাপাশি তোমাদের যে পজিটিভ ডিগ্রিটা আছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইকুয়ালিটি বা একটা জিনিস আরেকটা জিনিসের সমান, এটা বোঝানোর জন্য ইউজ করতে পারি। যেমন she is as tall as her brother. সো এখানে as dash as এই স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখতে হবে। সো as tall as her brother, as smart as her brother, as talkative as her brother, সবগুলোতেই কিন্তু আমরা একদম বেস পজিটিভ ফর্মটা আছে, ওই পজিটিভ ফর্মটা ইউজ করি ইকুয়ালিটি বোঝানোর জন্য। তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বলে আমরা আমাদের নেক্সট গেমটাতে চলে যাব। অ্যাডজেক্টিভস এর ক্ষেত্রে কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভ থাকে, যেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় ইআর ইএসটি যোগ করে তারা তাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্ম করে না। চিন্তা করে দেখো তো, গুড, গুড কে যখন আমরা কম্পারেটিভ করি তখন ওটা হয়ে যায় বেটার, কিন্তু গুডার কি হয়? গুডার কিন্তু হয় না। এটাই ওদেরকে বললাম যে এগুলা এই টাইপের কয়েকটা আনকমন ওয়ার্ডস আছে যেগুলো কিন্তু ইআর ইএসটি যোগ করে বা মোর মোস্ট যোগ করে তারা তাদের কম্পারেটিভ আর সুপারলেটিভ তৈরি করে না। যেমন গুড, বেটার, বেস্ট। গুড কিন্তু মোর গুড, মোস্ট গুড হয় না। গুড কিন্তু গুডার, গুডেস্ট হয় না। বেটার, বেস্ট হয়। ঠিক আছে? এরকম আরো অনেকগুলো শব্দ আছে ইংলিশে যেগুলা একটু অনিয়ম করে তারা তাদের
কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্মগুলো তৈরি করে। তোমাদের আর কি কি জানা আছে এটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা আমাদের নেক্সট গেমটাতে চলে যাব, কিন্তু নেক্সট গেমের আগে আমরা এতক্ষণ যে গ্রামারের বিভিন্ন এলিমেন্টস গুলো ডিসকাস করেছি, এই গ্রামারের এলিমেন্ট গুলো কিন্তু তোমাদের স্কুলে বিভিন্ন রকম কাজে লাগবে, অ্যাডমিশন টেস্টে গিয়ে লাগবে, এইচএসসি এসএসসি পরীক্ষার সময়ও লাগবে, ইন জেনারেল তোমাদের লাইফেও লাগবে। সো আমাদের কিন্তু এই সকল বিষয়গুলো আমাদের অনলাইন ব্যাচ 2025-এ রয়েছে। এখানে তোমরা কি কি পাচ্ছ, যারা যারা অ্যাকচুয়ালি অনলাইন ব্যাচের স্টুডেন্ট হিসেবে থাকবা তাদের সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা তোমাদের স্কুলের সব সাবজেক্ট একদম ইয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত 10 মিনিট স্কুলের সাথে তোমরা প্রিপারেশন নিতে পারবা। এরও পাশাপাশি তোমাদেরকে তোমাদের ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে দেওয়া হবে, অর্থাৎ কোনো বাড়ির কাজ থাকবে না বা বাড়িতে নিয়ে গিয়ে কোনো কিছুর স্ট্রেস নেওয়া লাগবে না। তো ক্লাসের পড়া ক্লাসেই শেষ। প্রতি সপ্তাহে 6 দিন করে লাইভ ক্লাস হবে। সারা বছরের তোমাদের যতগুলো যা সকল পরীক্ষা আছে সবগুলোর প্রস্তুতি নিতে পারবে। উইকলি মান্থলি এক্সাম থাকবে, এরও পাশাপাশি তোমাদের ফাইনাল মডেল টেস্ট গুলোও কিন্তু থাকবে। এন্ড সারা বছর জুড়ে তোমাদের জন্য পার্সোনাল কেয়ার থাকবে। আমরা আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারদেরকে তোমাদের গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়েছি, এক একজন স্টুডেন্ট অ্যাডভাইজারকে খুবই সীমিত সংখ্যক স্টুডেন্ট অ্যাসাইন করা, যাতে তারা তোমাদেরকে একদম ওয়ান অন ওয়ান অ্যাটেনশনটা দিতে পারে। এন্ড তারও পাশাপাশি অভিভাবক যারা দেখছেন আজকের ক্লাসটা, আপনাদের সঙ্গেও কিন্তু আমাদের প্যারেন্টস মিটিং হবে। প্যারেন্টস টিচার্স মিটিং এ আপনারা ডিরেক্টলি টিচারের সাথে কথা বলতে পারবেন এবং তাদের সাথে আপনাদের সমস্যাগুলো সমাধানও করতে পারবেন। এনিয়াস বাংলা সেকেন্ড পেপারও পাবেন, কেন পাবো না আমরা। আর এরও পাশাপাশি তোমাদের সবার জন্য কিন্তু রিপোর্ট কার্ডও থাকছে। রিপোর্ট কার্ডে তোমরা কিন্তু তোমাদের প্রগ্রেসটাও একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে। তোমাদের অভিভাবকরাও যারা আছেন আপনারাও কিন্তু আপনাদের সন্তানের প্রগ্রেসটা দেখতে পারবেন। ওরা তুমি যদি একটু জাস্ট ওদেরকে বলে দাও যে ওরা 1 মাস 6 মাস এবং পুরো বছরের জন্য ভর্তি যদি হয় তাহলে ওরা কি কি পাচ্ছে। সো অনলাইন ব্যাচের পুরো 25টা ইজ অ্যান অলরাউন্ডার থিং। একবার একটা কমিটমেন্ট দিয়ে ফেললে ইউ আর ডান, আর চিন্তা করার কোনো কারণই। যদি প্রথম মাসে 1 মাসের জন্য করতে চান তাহলে ইউ গেট কোর্স প্লাস মাস্টার বুক। মাস্টার বুক সম্পর্কে তো আমরা আরো অনেক ডিটেলস বলতে পারবো, বাট অল আই ক্যান সে এখনের জন্য যে মাস্টার বুক থাকলে আই ডোন্ট থিঙ্ক যে পড়াশোনার বই পরের মাস্টার বই দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আর 6 মাসের জন্য যখন আপনি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবেন তখন আপনি মাস্টার বুক পার্ট 1 পাবেন, পার্ট 2 পাবেন এবং 10 মিনিট স্কুলের টি শার্টও পাবেন। আর যদি পুরো বছরের জন্য অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যান তাহলে অবশ্যই কোর্স তো আছেই, কোর্সের ক্লাসেস আছে, সেটার সাথে মাস্টার বুকে পার্ট 1 থাকবে, 2 থাকবে এবং 3ও থাকবে। মানে সব পুরো বছরে যত বই দরকার সবগুলো একসাথে পেয়ে যাবেন, অফকোর্স উইথ দ্য টি শার্ট অফকোর্স। এবং প্রাইসেস গুলো যদি আমি একবার করে জাস্ট একটু বলে দিই যে 1 মাসের জন্য কিনলে এটা 2250 টাকা। আপনি যদি 6 মাসের জন্য কেনেন তাহলে পড়বে সেটা 12,000। আর যদি পুরো বছরের জন্য কেনেন তাহলে মাত্র 15,000 টাকায় ইউ উইল বি এবল টু টেক দ্য বেস্ট প্রিপারেশন। আপনি পুরো যেই ক্লাসই থাকুন না কেন, 6, 7, 8, 9, 10 যে কোনো ক্লাসই থাকুন না কেন, আপনি পুরো বছরের প্রিপারেশনটা নিয়ে নিতে পারবেন আমাদের সাথে। ভেরি গুড। ওকে, তাহলে চলো আমরা মুভ অন করি। আমাদের নেক্সট গেমের নাম হচ্ছে ওয়াক আ মোল। ওয়াক শব্দটার অর্থ কি জানো তুমি? ওরা আমি জানি না, আমরা একটু জিজ্ঞাসা করি তো সবাইকে। ওয়াক আ মোল কি হইতে পারে এই গেমটা? আমরা গেমটা স্টার্ট হওয়ার আগে তোমাদেরকে অল্প করে আবারও রুলটা এক্সপ্লেইন করে দিব, কিন্তু তোমরা ওয়াক আ মোল শুনে তোমাদের কি মনে হয় যে কি হতে পারে এই গেমটা? দেখি সবাই কি বলছে। ওয়াক শব্দটার অর্থ কে কে জানি আমরা? আমরা ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় দেখতে পাচ্ছি আঘাত। ওকে, ইয়াপ। আচ্ছা, সো ওয়াক আ মোল বলতে আপু কাকে? একজন বলেছে হিট, একজন বলেছে আঘাত করা, একজন বলেছে, বেশিরভাগই বলছে আঘাত করা, আর নাইলে মারা। আচ্ছা ঠিক আছে, সো অনেকটুকুই তোমরা কিন্তু কারেক্ট। ওরা তুমি যদি একটু ওদেরকে কুইকলি রুলটা এক্সপ্লেইন করে দাও। ওকে, এই গেমটা আরো বেশি এক্সাইটিং। সো ওয়াক আ মোল, একটা মোল থাকবে, ওকে ওয়াক করতে হবে, খুবই সিম্পল। আচ্ছা, সো ওর মোলটার মাথার উপরে একটা গর্ত থেকে একটা করে মোল উঠে আসবে। সিম্পল। ও যখন উঠে আসবে ওর মাথার উপরে একটা করে সেন্টেন্স থাকবে। যে সেন্টেন্স গুলা গ্রামাটিক্যালি কারেক্ট আমরা শুধু ওই সেন্টেন্স গুলোতে ওয়াক
মারবো। আমরা Okay. শুধু প্রেস করব ওইগুলো যেগুলা কারেক্ট। গেমটা কিন্তু কঠিন আছে, ঠিক আছে? কারণ আমরা এই গেমটা একবার প্র্যাকটিস করেছি তোমাদের ক্লাস নেওয়ার আগে। আমরাই কিন্তু হালকা পাতলা ধরা খেয়েছি। সো আমরা এখানে এই জন্যই ভাবলাম যে গেমটা স্টার্ট করার আগে থেকেই তোমাদেরকে রুলটা এক্সপ্লেইন করা থাকো, ঠিক আছে? সো হ্যাঁ, তোমরা সবাই কারেক্ট গেস করেছো। আমরা যখন মশা দেখি তখন ইয়া ঝাঁপ দিয়ে একটা মশা মারি না, এইটাকে কিন্তু ওয়্যাক করা বলে। আমরা আজকে এত জোরে আমাদের স্মার্ট বোর্ডে মাইট দিব না হয়তোবা, বাট তোমরা যেইখানে এখানে কারেক্ট অ্যান্সারটা দেখবা সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে। অনেকগুলো ভুল ভুল অ্যান্সার আসবে, অপশন আসবে, ভুলগুলোকে আমরা সিলেক্ট করব না, আমরা শুধুমাত্র কারেক্টটাকে গিয়েই একটা বাড়ি মারবো, ঠিক আছে? ওকে, একজন বলেছে ধরফর আঘাত। ওকে, ঠিক আছে, লেটস সি আমাদের এই গেমটাতে ধরফর আঘাত করা যায় নাকি যায় না। ওকে, আমরা এটাকে পারফেক্ট। আমরা কি মিউজিকটা সহ রাখবো? হ্যাঁ, মিউজিকটা সহই শুনি, মজাই লাগে। অলরাইট, সবাই রেডি? রেডি হলে রেডি বলতে হবে, না হলে আমরা বুঝবো কেমনে যে তোমরা রেডি আজকে ক্লাসটা করার জন্য। ওকে, রেডি রেডি, অলরেডি আমাদেরকে অনেকজন বলে দিয়েছে ইয়েস রেডি। চলো তাহলে স্টার্ট করি। অলরাইট, সাসপেন্স। এটা কি হবে? কোনটা কারেক্ট? I can sings beautifully. She did not went to the party. Do they like ice cream? She did her project yesterday. He does not likes to read. He did finish the project on time. আর কি কি আছে? আমাদের আপু মোলটা প্রেস করতে হবে, না হলে we will দেই, আমাদের টাইম চলে যাচ্ছে। Correct. Okay. She did her project yesterday. This is the correct one. She did her project yesterday. I do my homework every day. এটা চলে গেল। Does he play football? I think it's correct. Yes, দিয়ে দাও। He does not likes to read. এটা কি ঠিক হবে না ভুল? Yes, সবাই yes. Do they like ice cream? Yes. They like. Can she sings this song? এটা কি হবে? Can she? আমাদের এই গেমটা আরেকবার আমরা আরেকবার খেলি। আমি খেলবো। আচ্ছা, আমরা মোটামুটি যদি বুঝে থাকি গেমটা, আই হোপ আমরা বুঝতে পারছি। আমরা এই গেমটা আরেকবার একটু খেলি। একজন লিখেছে দিস গেম ইজ সো ফাস্ট এন্ড কমপ্লেক্স। ইট ইজ, ইয়েস, ফার্স্ট টাইম দেখলে মনে হয় ইট ইজ। তো এবার আমরা একটা ট্যাকটিক করি, ঠিক আছে? আমরা সবগুলো তো অ্যানসার দেখে ফেলেছি, আমরা কুইকলি একটু জাস্ট যেমন আমাদের কারেক্ট অ্যান্সার গুলো ট্যাপ করতে হবে, তো আমরা কারেক্ট অ্যান্সারটা একটু তাড়াতাড়ি লিখে দিয়ে দিব। ওয়েট করার দরকার নাই, ইয়েস নো বলার দরকার নাই, ভুল রাইট এগুলো কিচ্ছু বলার দরকার নাই। ডিরেক্টলি আমরা যেই সেন্টেন্সটা কারেক্ট ওইটা 3-4টা শব্দ হইলেও লিখে দিব, তাহলে আমরা বুঝে যাবো যে তোমরা ওইটা মিন করেছো, ঠিক আছে? সো স্টার্ট করি, চলো আবার খেলি এটা। আচ্ছা, লেটস গো। দেখতে পাচ্ছ সবাই? ইয়েস। I do not goes to school. এটা কি রাইট না রং? I can sings beautifully. রাইট নাকি রং? হবে না মনে হয়। You must finish your homework হতে পারতো। Can she sing this song? Yes. He did finished the project on time. এটা কি হবে কি হবে না? রং। You must finish your homework. একজন লিখেছে you must finish your homework. Where is homework? Can she sing this song? এটা তো correct. I can swim very well. এটা কিন্তু সঠিক, এটা সঠিক ইংলিশে আছে, দিয়ে দিলাম। Do they like ice cream? একটু আগে করেছিলাম আমরা, চলে গেছে। Does he play football? Yes. I do my homework every day. হবে কি হবে না? হবে মনে হচ্ছে। Do they like ice cream? না, likes হবে না, Likes হবে না। Time is up. ওকে, চলো আমরা আনসার গুলো একটু দেখে নিই। এই গেমটা একটু ফাস্ট। Yes. নেক্সট টাইম খেললে আমরা এই গেমটা একটু স্লো করে আনবো। দেখো, I do my homework every day. আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি, ঠিক আছে? সো এটা কারেক্ট। She did her project yesterday. এটাও কারেক্ট। He does his chores on weekend. Correct. Do they like ice cream? ঠিক আছে। You must finish your homework. ঠিক আছে। I can swim very well. He did finish the project on time হবে। এটা কিন্তু তোমাদেরকে অপশনে দেওয়া ছিল he did finished, তখন কিন্তু হচ্ছে না। আমাদেরকে এটা পাস্ট টেন্সে যেহেতু রাখতে হবে, আমরা এখানে
এই হেল্পিং ভার্বটা দিয়েই বলতে পারবো হি ডিড ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। ডাজ হি প্লেজ ফুটবল হবে না কিন্তু, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। ক্যান শি সিংস দিস সং ছিল আমাদের অপশনে, কিন্তু এটা সিংস হবে না, এটা সিং হবে। ক্যান শি সিং দিস সং, ঠিক আছে? আচ্ছা চলো এটা আমরা আরেকটু ডিটেইলসে দেখবো। আমরা আমাদের ইয়েটাতে ফেরত চলে যাই, স্লাইডে ফেরত চলে যাই। ওকে, আচ্ছা আমরা এতক্ষণ যেই ওয়ার্ডস গুলো নিয়ে এতগুলো গেম টেম খেললাম, এই ওয়ার্ড গুলোকে কিন্তু সাধারণত অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে এমন একটা ভার্ব যেটা মেইন যেই ভার্বটা থাকে ওই ভার্বটাকে সাহায্য করে, কমপ্লিট একটা অর্থ প্রকাশ করার জন্য সাহায্য করে। তবে মাঝে মধ্যে অক্সিলারি ভার্বরা নিজেরাও কিন্তু খুব পাকনা শেয়ানা হয়ে যায়, আর তারা নিজেরাও একটা মেইন ভার্ব হিসেবে কাজ করা শুরু করে দেয়, ঠিক আছে? তো আমরা একটা একটা করে এক্সপ্লেইন করি। সো ফার্স্ট একটা আমি এক্সপ্লেইন করে দেই। যেমন এখানে আমাদের কাছে আছে হলো অক্সিলারি ভার্ব ডু। সো এই ডু যে ওয়ার্ডটা আছে, এই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সেস তৈরি করতে পারি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? শুধুমাত্র আই, ইউ, উই এবং দে এর জন্য, ঠিক আছে? সো শি, হি হইলে কিন্তু আবার ডু হবে না, শি ডু, হি ডু, এটা কিন্তু আবার ভুল। আমরা দেখবো যে শি হলে আমরা কি করি। এন এক্সাম্পল দেখো, উই ডু নট হ্যাভ হোমওয়ার্ক টুডে, আজকে আমাদের কোনো হোমওয়ার্ক নাই। ডু ইউ ব্রিং ইয়োর লাঞ্চ টু স্কুল, ডু ইউ ব্রিং ইয়োর লাঞ্চ টু স্কুল, তুমি কি প্রতিদিন স্কুলে তোমার লাঞ্চ নিয়ে আসো? তো এটাও কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্ম করার জন্য আমাদেরকে হেল্প করছে। যেমন অনেক সময় কিন্তু আমরা ডু কে এমফেসিস অ্যাড করার জন্য ইউজ করে থাকি, কিন্তু ডু কে ইউজ করার চেয়ে ডু এর একটা ডিফারেন্ট ফর্ম কে আমরা সাধারণত এই ক্ষেত্রে ইউজ করি। সেটা কি বলতো? ডিড। ইয়েস, এটারও এক্সাম্পল আমরা দেখব কিভাবে আমরা এমফেসিস বা জোর দেওয়ার জন্য ডিড ইউজ করি। ওরা নেক্সট এক্সপ্লেইন করো তো। সো আপু যে বলছিল যে ডিড আরেকটা অক্সিলারি ভার্ব, এটা কিভাবে ইউজ করা যায় প্রশ্নের জন্য অথবা নেগেটিভ সেন্টেন্সের জন্য, বাট এটা সব ধরনের সাবজেক্টের জন্য কার্যকরী। হি, শি, আই, ইউ, দে। ফর এক্সাম্পল এখানে যা ছিল, ডিড ইউ ফিনিশ ইউর সায়েন্স প্রজেক্ট, তুমি কি তোমার সায়েন্স প্রজেক্টটা শেষ করেছো? আরেকটা হতে পারে, she did not attend the class yesterday, ও গতকালকে ক্লাসটা অ্যাটেন্ড করেনি। এখানে যদি প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা ওকে যদি আমি ডিডটা সরিয়ে দেই যে she not attend the class yesterday, তাহলে কি হবে? না, তাহলে হবে না। আবার এটাকে পজিটিভ ভাবে যদি ইউজ করতে চাই, she did attend the class yesterday, যদি আমি এখানে নটটা সরিয়ে ফেলতাম, আর যদি হতো she did attend the class yesterday, তখন কি হয়ে যেত আপু? তখনই হতো যে আমি এমফাসাইজ করছি যে হ্যাঁ ও এসেছিল, ও ক্লাসটা গতকালকে করেছিল। ওকে, আচ্ছা তারপরে চলে আসি আমরা ডাজ। ডাজ আমরা ইউজ করি কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সেস তৈরি করতে প্রেজেন্ট টেন্সে, তবে শুধুমাত্র হি, শি এবং ইটের জন্য। আমাদেরকে একজন স্টুডেন্ট বলেছে আপু আপনারা সরে যান, আমরা স্ক্রিনশট নিব। সো আমরা স্ক্রিনশট দেই, সমস্যা নাই, তোমরা স্ক্রিনশট নাও। সো হি, শি এবং ইটের জন্য আমরা ডাজ ইউজ করি। যেমন দেখো, ডাজ ইওর টিচার গিভ ইউ এক্সট্রা অ্যাসাইনমেন্টস, তোমাদের টিচার কি তোমাদেরকে এক্সট্রা অ্যাসাইনমেন্টস দেয়? হি ডাজ নট লাইক ম্যাথ ক্লাস, ও ম্যাথ ক্লাস একদমই পছন্দ করে না। সো ডাজটা আমরা এই অর্থেও ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওরা ক্যান আমরা কখন কখন ইউজ করি? ক্যান দিয়ে আপু যখন আমি বুঝাতে চাই যে কোনো পারমিশন দরকার, ফর এক্সাম্পল আপু ক্যান আই ড্রিঙ্ক সাম ওয়াটার, যদি আমি আপুর থেকে এখন পারমিশন নিই যে আই ওয়ান্ট টু গো আউট অফ দ্য ক্লাস, ক্যান আই গো আউট অফ দ্য ক্লাস, পারমিশনের জন্য বা কোনো পসিবিলিটিস এর জন্য যে আচ্ছা এটা হতে পারে, কালকে ক্লাসটা হতে পারে, দ্য ক্লাস ক্যান হ্যাপেন টুমরো, অথবা দ্য ক্লাস ক্যান হ্যাপেন নাও, অথবা দ্য ক্লাস ক্যান হ্যাপেন নেভার, কোনোদিনই নাও হতে পারে ক্লাস, যেটা কখনো হবে না। আর হতে পারে অ্যাবিলিটি নিয়ে, যে কেউ কিছু কিভাবে করতে পারে, যে আমি করতে পারি, যেমন আই ক্যান ডু দ্য জব, আই ক্যান ডু দ্য ক্লাস, আই ক্যান টেক দ্য ক্লাস। ফর এক্সাম্পল এখানে ক্যান উই লিভ দ্য ক্লাসরুম, অর ইট ক্যান বি নয়েজি অ্যান্ড মেসি, যেটা হতে পারে। সো পারমিশন নিতে বা কোনো কারোর অ্যাবিলিটি বুঝাইতে অথবা কোনো একটা পসিবিলিটি বুঝাইতে, সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করি। ওকে, সো একজন জিজ্ঞেস করেছে
যে ক্যান আর মেয়ের মধ্যে পার্থক্যটা কি। সো মেইন পার্থক্যটা হচ্ছে মেয়ে আমরা ইউজ করি খুবই ফর্মাল সিচুয়েশনে। ধরো তুমি তোমার টিচার থেকে কোনো কিছুর জন্য পারমিশন চাচ্ছ, তখন তোমার মেয়ে ইউজ করা উচিত। আবার তুমি যদি হালকা একটু ইনফর্মাল সিচুয়েশনে পারমিশন চাও বা কোনো কিছু করতে পারবা না কিনা জিজ্ঞেস করতে চাও, তাহলে তুমি ক্যান ইউজ করতে পারো। আচ্ছা, ক্যান কিন্তু এবিলিটিও বোঝায়, মেয়ে কিন্তু আবার এবিলিটি বোঝায় না। ক্যান হচ্ছে আমি একটা জিনিস করতে পারি, ঠিক আছে, এটা করার আমার এবিলিটি বা আমার ক্ষমতাটা আছে, এই আই এম এবল টু ডু ইট, তখন আমরা ক্যান ইউজ করি। কিন্তু মেয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পারমিশনের একটা ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে, যে ইউ মে ডু দিস, মানে হ্যাঁ তুমি এটা করার জন্য পারমিটেড, তুমি এটা করতে পারো। আই গো টু দ্য টয়লেট, হ্যাঁ আমি কি টয়লেটে যেতে পারি, আমি এখানে অনুমতি চাচ্ছি, সেটার জন্য কিন্তু মে ইউজ হয়। আচ্ছা, তারপরে চলে আসি লাস্টটাতে, সেটা হচ্ছে মাস্ট। মাস্ট আমরা সাধারণত কোনো একটা কাজ বাধ্যতামূলক আমাদের করতেই হবে, না করলে হয়তো বা কোনো একটা ঝামেলা হয়ে যাবে, তখন আমরা মাস্ট ওয়ার্ডটা ইউজ করি। সো সামথিং ইউ হ্যাভ টু ডু বা সামথিং ইউ শুড ডু, যেটা না করলে ঝামেলা হবে, ঠিক আছে। তো আমরা যেখানে অ্যান্সার অপশন দেখলে বুঝতে পারবা, ইউ মাস্ট কমপ্লিট ইউর হোমওয়ার্ক বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইনের আগে হোমওয়ার্ক সাবমিট করতেই হবে, না হলে কিন্তু টিচারও তোমাদেরকে একটা ওয়াকিং দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো ইউ মাস্ট কমপ্লিট, না কমপ্লিট করে কোনো উপায় নাই। উই মাস্ট ফলো দ্য স্কুল রুল। স্কুল রুল না ফলো করলে তো মাইর খাবা বা বকা খাবা বা কিছু একটা হবে। সো স্কুল রুলসও কিন্তু না ফলো করে আমাদের উপায় নাই। সো এখানেও কিন্তু আমরা মাস্ট ইউজ করব। এনিথিং যেটা করতেই হবে বাধ্যতামূলক, তখন আমাদের মাস্ট ইউজ করতে হয়। ওকে, সবার জন্য আপু নেক্সট গেমটাতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে দিতে চাই। আমাদের আজকে শেষে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সো এখন যারা লাইভে আছেন তারা তো অবশ্যই থাকবেন, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও বলেন যে একটা লাইভ ক্লাস চলছে, শেষে একটা মজার সারপ্রাইজ আছে। ওই সারপ্রাইজ এখন যদি বলে দিই তাহলে আর কোথায় সারপ্রাইজ থাকলো। সো সারপ্রাইজের তো মিনিংটাও বজায় রাখতে হবে। আমরা বলবো না, বাট দেয়ার ইজ আ ফান সারপ্রাইজ এই ক্লাসের শেষে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লাস্ট গেমটা খেলবো। আপু অনেকে বলছিল আমাদেরকে যে আমরা গেমের লিঙ্কটা দেন, আমরা খেলতে চাই, আমরা খেলতে চাই। তো এইভাবে আমাদের সাথে খেলতে চাইলে আপনারা কিন্তু আমাদের ইংলিশ সেন্টারে আসতে পারেন, যেখানে আপনাদের সাথে সামনাসামনি আমরা ইংরেজি শিখতে পারবো এই গেমস এর থ্রুতে। শুধুমাত্র এই গেমগুলো না, আরো অনেক ধরনের গেম দিয়ে আমাদের স্পোকেন ইংলিশে পুরো প্রোগ্রামটা সাজানো, যেখানে আমরা সুন্দর করে গেমস এর মাধ্যমে, অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ইংরেজি শিখাই। তো অনেক মজা হয় ওই ক্লাসগুলোতে। আপনারা সবসময় যে কোনো সময় ঘুরে আসতে পারেন মিরপুর, পান্থপথ, মগবাজার, উত্তরা এবং চিটাগংয়েও যদি থেকে থাকেন সেখানেও। আচ্ছা, আমরা নেক্সট গেমটাতে যাওয়ার আগে একজন জিজ্ঞেস করেছে কুড আমরা কখন ব্যবহার করি। কুড সাধারণত কিন্তু পাস্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। কুড আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কাজটা তুমি করতে পারো, তোমার উপর কোনো প্রেশার নাই, তোমাকে আমি জোর করছি না, বাট করতে পারো। যেমন ইউ কুড গো টু দ্য পার্টি টুমরো, আমি একটা সাজেশন দিচ্ছি বাট আমি জোর করছি না, রাইট। সো ওই সেন্সটা বোঝানোর জন্য কিন্তু কুড অনেক সময় ইউজ হয়। আই কুড ওয়াচ টিভি টুমরো সামটাইম, সো আমিও বলছি কিন্তু আমি দেখবো, যে এটা কনফার্ম না, আমি দেখলেও দেখতে পারি, না দেখলে না দেখতে পারি, কোনো বাধ্যতা নাই, ঠিক আছে। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমরা কুড ইউজ করে থাকি। তো একজন জিজ্ঞেস করেছিলাম, আমরা তার উদ্দেশ্যে এই এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম। আর ক্যানের পাস্ট ফর্ম তো কুড, যেই সকল সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে ক্যান ইউজ করা যায় তার পাস্ট টেন্সে আমরা কুড ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা চলো আমরা তাহলে আমাদের নেক্সট গেমটাতে চলে যাই। এই গেমটা ওরা কি গেম বলো? আচ্ছা, ফাইন্ড দ্য ম্যাচ। নামের মধ্যে একটু তো মিল পাচ্ছি, আমরা বুঝতে পারছি না খেলাটা কিরকম হবে। দুটো জিনিস থাকবে, দুটো শব্দ থাকবে, একটা সরি আমি আসলে একদম গেমটা দেখতে কেমন ওভাবে বলি, তাহলে একদম সহজ হবে। আপনি একটু পরে স্ক্রিনে নিচে অনেকগুলো বক্স দেখতে পারবেন, ক্যান্ডির মতো ছোট 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 বক্স। আর উপরে একটা ধরলেন একটা রোলার কোস্টারের মতো একটা একটা করে ওয়ার্ড আসবে। সো আমাদেরকে গেস করতে হবে আপু যে নিচের বক্সের সাথে উপরের কোন ওয়ার্ডটা মিল আছে। ওকে, সো এটা কাইন্ড অফ সিনোনিম অ্যান্টোনিমের মতো একটা গেম হতে পারে। তোমরা নিচে অনেকগুলো শব্দ দেখছো, উপরে একটা শব্দই আসবে, তোমাদের সিলেক্ট করতে হবে যে উপরের যেই শব্দটা আছে ওই শব্দটার সিনোনিম নিচের শব্দগুলোর মধ্যে কোনটা। ওকে, সো অনেক ইজি। আমরা যদি ভোকাবুলারি ভালো পেরে থাকি তাহলে আমাদের এটা একদম কঠিন মনে হওয়া উচিত না। তাহলে চলো আর আমরা স্টার্ট করে দিই। ইয়েস, সবাই রেডি? কেউ বলছে না যে আমি রেডি?
রেডি থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে হয় যে তোমরা রেডি, আদারওয়াইজ কিন্তু আমরা বুঝবো না, যেহেতু তোমরা আমাদের সামনে নাই। আচ্ছা, সায়রা, তাসনিম, রেনিয়া, Ready, ready, সাদওয়ান ready, ready. সবাই বলছে রেডি। আচ্ছা, গ্রেট, ওকে। সো যেহেতু বেশিরভাগ স্টুডেন্টস জানিয়ে দিয়েছে রেডি, আমরা তাহলে চলো স্টার্ট করি। দিয়ে দিলাম। Go, let's do this. আমাদের ওয়ার্ডস চলে আসছে। অ্যানসার: এক্সট্যাটিক, ব্রেভারি, অ্যামেজিং, স্যাড, ম্যাগনিফিসেন্ট, ইনরমাস। কোনটা মেলানকলির সাথে মিলে? তাড়াতাড়ি কমেন্ট করতে হবে কোন শব্দটা মেলানকলির সাথে মিলে যায়। যত সময় নিব তত কিন্তু আমরা পয়েন্ট পাবো না। পয়েন্টও কম পাবো। এই কোনায় দেখছো টাইম আপডেট হচ্ছে, টাইম কিন্তু বেড়েই চলছে। হেল্প আস, হেল্প আস। আচ্ছা, মুশফিকুর বলছে স্যাড, ইরশাদ বলছে স্যাড, শায়রা বলছে স্যাড, নূর বলেছে অ্যামেজিং। আচ্ছা, একজন বলেছে ম্যাগনিফিসেন্ট। ওকে, চলো দেখি। মেলানকলি অনেকেই আমাদেরকে বলেছো স্যাড, ইবনে শাফিন বলেছে ইনরমাস। আচ্ছা, উইল ফাইন্ড আউট যেটা We will ইনরমাস find নাকি out. না। Yeah, we will find out. লেটস সি। ওরা দেখো তো বেশিরভাগ যেহেতু স্যাড বলেছে আমরা স্যাডই দেই। আমি চলে যাচ্ছি সবার সাথে স্যাড। ভেরি গুড। মেলানকলি Thank you. সিনোনিম হচ্ছে স্যাড। আচ্ছা, হ্যাপির সাথে কোনটা মিলে দেখো তো। হ্যাপি, আমরা অনেক খুশি। হ্যাপি কোনটা মিলবে? হ্যাপি হ্যাপি হ্যাপি। অ্যামেজিং, শায়রা বলছে অ্যামেজিং, মুক্তা বলছেন একটু অ্যামেজিং। চিন্তা করতে হবে। অ্যামেজিং আর Yes. হ্যাপি মানে কি সেম? একটু চিন্তা করে কিম অ্যানসারটা দিই। বলেছে এক্সট্যাটিক। ওকে, সিয়ামও বলেছে এক্সট্যাটিক। মুশফিকুর ভাইয়া বলেছে এক্সট্যাটিক। আচ্ছা, কানিজ বলেছে এক্সট্যাটিক। আমি দেখতে রেনিয়াস পাচ্ছি বলেছে আপু ইনরমাস। অ্যামেজিং আর এক্সট্যাটিক এর মধ্যে একটা যুদ্ধ হচ্ছে এখানে। তাই? ইয়েস। তাইলে আমরা কি অ্যামেজিং দিয়ে দিব নাকি? অ্যামেজিং কি হবে? অ্যামেজিং কি কারেক্ট অ্যানসার হবে? তোমাদের কি মনে হয়? তোমাদের জন্য আমরা কি একটা ভুল উত্তর দিয়ে দিব? আচ্ছা না, বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু এক্সট্যাটিক বলছে, লেটস ট্রাই। আমরা এক্সট্যাটিকটা ট্রাই করে দেখি। ভেরি গুড, গুড জব। রেসপন্ড কি হবে? রেসপন্ড। টাইম তো 2 মিনিট হয়ে গেল। তোমরা এত আমরা দেরি তো করছো, আর পারবো না। পয়েন্টটা পাবো না কি আল্লাহ জানে কিছু। অ্যানসার, অ্যানসার ওকে। অ্যানসার অ্যানসার এনরমাস। মুক্তাপু বলছে এনরমাস। আই থিংক ও আগেরটারই রিপ্লাই দিচ্ছে এখনো। ওকে, চলো অ্যানসার অনেকগুলা চলে আসছে, দেখি। ভেরি গুড, থ্যাংক ইউ আমাদেরকে কারেক্ট অ্যানসার দেওয়ার জন্য। অ্যামেজিং। কারেজ কারেজ কি হবে? ওর আর কি মনে হয় কারেজ কি হতে পারে? আমার মনে হয় আমি গাইজ হেল্প, আমাকে হেল্প করেন। ব্রেভারি, ব্রেভারি। আচ্ছা, সবাই বলছে ব্রেভারি। আপু আমি ব্রেভারি, ব্রেভারি উইল বি মাই অ্যানসার। তাই? কারণ আমাকে সবাই বলছে ব্রেভারি। সবাই যেহেতু ব্রেভারি বলছে, ওই যে একটা মিম আছে না, ইংলিশে বলেছো মানে সঠিকই বলছো। ঠিক আছে, ব্রেভারি ইট ইজ। Yes, the correct answer. আচ্ছা, ঠিক আছে। এখন কিন্তু আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে বিকজ অপশনস কমে যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে ইজিলি। ইনক্রেডিবল, এইটা কি হবে? ম্যাগনিফিসেন্ট, 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 অ্যামেজিং। ও এখনো অ্যামেজিং আছে। আচ্ছা, তো আমিও দেখে নিই তো ইনক্রেডিবল। ওকে, আচ্ছা ঠিক আছে। কি হতে পারে অ্যানসার? অনেকে বলছে অ্যামেজিং, আবার অনেকে বলছে ম্যাগনিফিসেন্ট। একটু তাড়াতাড়ি তাহলে কি বলবো, কি হবে? ব্রেভারির বানান একজন ভুল লিখেছো, ব্রেভারি, VERY। আচ্ছা, চলো তাহলে দেখি। ইনক্রেডিবলটা অ্যামেজিং এবং ম্যাগনিফিসেন্টের মধ্যে আমি খুব কনফিউজ। তোমাদের কি মনে হয়? আমিও কনফিউজ। আমরা সমানভাবে অ্যামেজিংও পাচ্ছি, ইনক্রেডিবলও পাচ্ছি, ম্যাগনিফিসেন্টও পাচ্ছি। আচ্ছা, চলো ম্যাগনিফিসেন্ট দিয়ে দেখা যাক কি হয়। দিব নাকি? ও নো, হলো না, ভুল অ্যানসার করে ফেললাম। আচ্ছা, গ্র্যান্ড কি হবে? আচ্ছা, এটাই গ্র্যান্ড কিন্তু কি হবে? কনফিউশন। দেখেছো, গ্র্যান্ডটা না দেখে আমি যদি ইনক্রেডিবল এর সাথে ম্যাচ করি তাহলে কনফিউশনটা কেন হয়েছে? বিকজ গ্র্যান্ড এর সিনোনিম কিন্তু এখানে শুধুমাত্র একটাই পসিবল। ওটা কি? ওটা কি? ওটা কি? ওটা কি? সবাই কি বলছে? চিন্তা করো, গ্র্যান্ড কি অ্যামেজিং হবে? গ্র্যান্ড কে সবাই এনরমাস, এনরমাস লিখছে। ম্যাগনিফিসেন্ট হবে, কোনটা হবে? ম্যাগনিফিসেন্ট, অনেকে বলছে ম্যাগনিফিসেন্ট দিয়ে দেখি তো। অনেকে যেহেতু এটা বলছে, ইয়েস। গ্র্যান্ড মানে লার্জার দ্যান লাইফ। আচ্ছা,
হিউজ কি হবে? অনেক বড়। এটা তো পারা উচিত এটা কিন্তু সবার। পারা উচিত। দুটো অপশন আছে মাত্র। এনর্মাস, 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 অ্যামেজিং যারা যারা বলছেন তখন আপনারা ইনক্রেডিবল এর সময়ও অ্যামেজিং বলেছেন, হিউজ এর সময়ও অ্যামেজিং বলছেন। ওকে, এনর্মাস, ওরা বলো কি হবে এটা? এনর্মাস, দিয়ে দেখো। ইয়েস। তাইলে আমাদের বাকি কি থাকে? এখন আমরা জেনে যাব এটা কি। তার মানে ইনক্রেডিবল হচ্ছে অ্যামেজিং। চিন্তা করে দেখতে হবে, এখানে কিন্তু কিছু কিছু শব্দ একটাই আনসার পসিবল, যে কারণে ওইটার সাথে ওই অপশনটাই যাবে, ওই অপশনটা অন্য কিছুর সাথে যাবে না। আমরা যদি অ্যান্সার গুলো একটু দেখি, দেখো মেলানকলি মানে হচ্ছে একটু স্যাড, মানে হচ্ছে একটু থাকে না যে পুরোনো দিনের কথা মনে করে একটু নস্টালজিক হয়ে যাওয়া, একটু স্যাড হয়ে যাওয়া, ওই রকম একটা ভাইব। এটা কিন্তু পুরোপুরি যে আমি কোনো কিছু নিয়ে খুব আপসেট হয়ে আছি সেটা না। মেলানকলি ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ পুরোনো দিনের কথা বা কোনো কিছু নিয়ে একটু নস্টালজিয়া কাজ করা, সেটার সাথে একটু মন খারাপের মতো, বাট পুরোপুরি আবার সেটাও না। আচ্ছা, হ্যাপি হচ্ছে এক্সট্যাটিক। হ্যাপি হচ্ছে আমরা খুশি থাকা, এক্সট্যাটিক মানে হচ্ছে অনেক বেশি খুশি অনেক থাকা। খুশি। ঠিক আছে, সো ভেরি ভেরি হ্যাপি। ওরা রেসপন্ড আর কারেজটা এক্সপ্লেইন করে দাও। রেসপন্ড উত্তর দেওয়া, কোনো কিছু প্রশ্ন করলে উত্তর দেওয়া, অ্যান্সার করা। সেম, আই থিঙ্ক এটা ইজি, এটা সবাই পেরেছিল। আরেকটা ছিল কারেজ, ব্রেভারি, সাহসিকতা, সাহস দেখানো, আমি পারবো। যেমন আপনারা সাহস দেখিয়ে এখন আমাদেরকে সব উত্তর দিচ্ছেন, ভুল হোক সঠিক হোক, এটাই ব্রেভারি। ব্রেভারি মানে হচ্ছে কারেজ, সাহস। এরপর কি আছে? ইনক্রেডিবল, যেটা আমরা ফার্স্টে ভুল করেছিলাম ম্যাগনিফিসেন্ট দিয়ে। ইনক্রেডিবলটা আসলে অ্যামেজিং, বাট ম্যাগনিফিসেন্ট আবার গ্র্যান্ড। কেন আপু এটা কেন ইনক্রেডিবলটাই ম্যাগনিফিসেন্টটা তখন হলো না? সো যদি গ্র্যান্ড না থাকতো আমাদের আজকের প্রশ্নের মধ্যে, তাহলে কিন্তু ইজিলি ইনক্রেডিবল ম্যাগনিফিসেন্টের সাথেও কিছুটা যায়, আবার অ্যামেজিং এর সাথেও কিছুটা যায়। কিন্তু আমাদের অপশনের মধ্যে যে গ্র্যান্ড আছে, গ্র্যান্ড কিন্তু শুধুমাত্র ম্যাগনিফিসেন্টের সাথেই যাবে, গ্র্যান্ড অন্যগুলোর সাথে যাবে না খুব বেশি। এই কারণে ম্যাগনিফিসেন্টকে যদি আমরা এখানেই নিয়ে নেই, আমরা ম্যাগনিফিসেন্টকে এখানে নিতে পারবো না, তখন আমাদের অন্য যেটা বেস্ট সিনোনিম পসিবল সেটা নিতে হবে, এবং সেটা হচ্ছে অ্যামেজিং। ঠিক আছে, আর আমাদের সাথে আরেকটা ছিল হিউজ এবং ইনক্রেডিবল। হিউজ মানে তো অনেক বড়, ইনর্মাস মানেও অনেক বড়, তো এটা সিনোনিম হিসেবে কাজ করছে। আর ইনক্রেডিবল মানে হচ্ছে যে একদম বিশ্বাস করার মতো না, এত ভালো একটা জিনিস। ঠিক আছে, সো ইনক্রেডিবল একদম অবিশ্বাস্যকর ভাবে ভালো, হেন্স অ্যামেজিং এখানে যাবে। অলরাইট, আচ্ছা চলো আর আমরা আমাদের ক্লাসে ফেরত চলে যাই। আমাদের গেমটা তো সবাই আশা করি অনেক মজা পেয়েছি। কেমন লেগেছে এই গেমটা? তিনটা গেমের মধ্যে সবচেয়ে পছন্দ হয়েছে কোন গেমটা, এটা আমাদেরকে কমেন্টে জানান। গেমের নামগুলো মনে আছে? গেমের নামগুলো মনে হয় মনে নেই। আচ্ছা, ওরা তাহলে ওদেরকে একটু কয়েকটা সিনোনিম অ্যান্টোনিম বুঝিয়ে দাও তো। ইয়েস, আমরা তখন গেমটা যখন খেলছিলাম তখন আমরা কি করেছি? আমরা ম্যাচিং ওয়ার্ডস করেছি। ম্যাচ করা মানে কি? সেম সেম, সিনোনিম। এইটার বিপরীতটা কি হবে? অ্যান্টোনিম। সো আমরা এখন এই যে ওয়ার্ডস গুলো দিয়ে খেললাম, এগুলো তো সিনোনিমটা মোটামুটি বুঝে গিয়েছি। এখন আমরা চলেন আরো কিছু সিনোনিম আর অ্যান্টোনিমস দেখি। ফর এক্সাম্পল ফার্স্ট এটা হচ্ছে ব্রেভারি। ব্রেভারির সিনোনিম আমরা দেখেছিলাম একটু আগে, কারেজ। আরেকটা কি হতে পারে? বোল্ডনেস। বোল্ডনেস, আমি অনেক বোল্ড। বোল্ড মানে কি? যে খুব ভয় পায় না কিছু বলতে, যে কোনো কিছু নিয়ে যা কথা খুবই স্পষ্ট, কোনো ভয় নেই মনের ভেতরে, একদম দাঁড়িয়ে কথা বলার মতো সাহস, ব্রেভারি। এটা অ্যান্টোনিমটা কি হবে? কাওয়ার্ড, ফিয়ার, ভয়। আমি ক্লাসটা নিতে পারবো না আজকে, ভয় পাচ্ছি, ফিয়ার। নেক্সট আছে এনর্মাস। একটু আগে আমরা যখন করছিলাম হিউজ, হিউজের সাথে আরেকটা কি হতে পারে? খুবই সিম্পল, বিগ, বিগ, হিউজ, রাইট? এনর্মাস, বড়। তাহলে যদি বড়র উল্টাটা কি হবে? স্মল, ছোট। তাহলে ওটা হবে টাইনি, স্মল, টাইনি, স্মল। নেক্সট ইজ অ্যামেজিং। অ্যামেজিংটা আগে আপু বুঝাচ্ছিল ইনক্রেডিবল, যেটা অনেক ভালো, কোনো কিছু যদি অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়, সেটাও আমরা আসলে অ্যামেজিং বলি। সো ওখানে হবে ওয়ান্ডারফুলও হতে পারে, ইনক্রেডিবলও হতে পারে। এটার আবার অ্যান্টোনিমটা কি হবে? যেটা অনেক সুন্দর, অ্যান্টোনিমটা ইজ একদমই সুন্দর না, তো সেটা কি হতে পারে? যে অর্ডিনারি, নাথিং টু মাচ, নাথিং টু ফ্যান্সি, এত অনেক কিছু না, নর্মাল, অর্ডিনারি, অথবা বোরিং।
নেক্সট অ্যান্সার, একটু আগে আমরা করছিলাম রেসপন্ড দিয়ে। এটার আরো সিনোনিম কি হতে পারে? সলিউশন, অ্যান্সার। অ্যান্সার আমরা অনেক সময় ইউজ করে থাকি, আই থিঙ্ক ম্যাক্সিমাম টাইম আমরা অ্যান্সারটাই ব্যবহার করি। এটাতে আপনি রেসপন্ড বলতে পারেন, আপনি সলিউশনে বলতে পারেন। তাহলে এটার উল্টাটা কি হবে? উত্তর না দেওয়া, রাইট? ওটা কি হবে? ওটা হবে হচ্ছে সাইলেন্স। রেসপন্ড করা, রেসপন্ড না করা, সাইলেন্স। আরেকটা হবে কোয়েশ্চেন, অ্যান্সারের অপোজিটটা কোয়েশ্চেনে হতে পারে। আরো কিছু সিনোনিমস আর অ্যান্টোনিমস আছে। ওকে, আমরা যেমন ম্যাগনিফিসেন্ট দেখেছিলাম, ম্যাগনিফিসেন্টের সিনোনিম গ্র্যান্ড হতে পারে, ইমপ্রেসিভ হতে পারে। এটার অ্যান্টোনিম হচ্ছে ডাল, অর্ডিনারি বা বোরিং টাইপের জিনিস, যেগুলো খুব বেশি চোখে পড়ার মতো না। আচ্ছা, এক্সট্যাটিক আমরা দেখেছি, সেটার মানে হচ্ছে অনেক বেশি খুশি হওয়া কোনো কিছু নিয়ে। সো থ্রিলড, ডিলাইটেড দুটোই কিন্তু এক্সট্যাটিক অর্থে আমরা ব্যবহার করতে পারি। স্যাড, আনহ্যাপি আবার এক্সট্যাটিকের বিপরীত শব্দ হিসেবে কাজ করতে পারে, যে একটু মন খারাপ, একটু দুঃখে আছি, ঠিক আছে? মেলানকলি হচ্ছে স্যাড বা গ্লুমি বা একটু মন খারাপ থাকা, আর মেলানকলির অপোজিট হচ্ছে খুব হাসি খুশি থাকা। সো হ্যাপি অথবা চিয়ারফুল, ঠিক আছে? আমরা কি সো ফার বুঝতে পেরেছি আমাদের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো সম্পর্কে জানতে হবে সেগুলা? যদি বুঝে যে থাকি তাহলে তোমাদের ক্লাসের সারপ্রাইজ পার্টটা কিন্তু চলে আসছে। ওরা ওদের সারপ্রাইজ পার্টটা কি বলে দাও তো? আপনাদের সবার সারপ্রাইজ হচ্ছে আজকে আমরা পুরো ক্লাসটা যে করলাম, লাস্টে যে গেমটা খেললাম, এইটার উপরে একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। আপনারা তো সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে রেসপন্ড করছিলেন কমেন্টে, খুবই সুন্দর করে। এখন এই ওয়ার্ডসগুলোরও সিনোনিম এবং অ্যান্টোনিম দুটো করে, যেহেতু আমি এখানে লিখেছি সিনোনিমস, অ্যান্টোনিমস, তাহলে একের অধিক আমাকে এখানে সিনোনিম এবং অ্যান্টোনিম আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্কটা করবেন, কিন্তু সাবমিটটা কোথায় করবেন? সাবমিটটা করবেন আমাদের ফেসবুকে 10 মিনিট স্কুলে ক্লাস ভিত্তিক কিছু গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে। ক্লাস 6 এর জন্য আছে, 7 এর জন্য আছে, 8 এর জন্য, 9 এর জন্য এবং 10 এর জন্য। এই গ্রুপগুলোতে ঢুকে এই গ্রুপগুলোতে গিয়ে আপনারা জাস্ট এই ফরম্যাটটা ফলো করবেন। ওকে, এখানে তোমাদের সবার জন্য কিন্তু বলা আছে যে স্পোকেন ইংলিশ ক্লাস তোমাদের টাইটেলে থাকতে হবে ডেট, অর্থাৎ তোমরা আজকে ক্লাসটা করেছো, তো আজকের তারিখটা দিয়ে দিলেই হবে, তোমাদের নাম এবং তোমাদের স্কুলের নাম, লাস্টে ছোট্ট একটা হ্যাশট্যাগ দিয়ে দিবা SEJ। আমরা ওই হ্যাশট্যাগটা দেখে তোমাদের ওভারঅল হোমওয়ার্ক গুলা কিন্তু খুঁজে পাবো ওই হ্যাশট্যাগটা দেখে, ঠিক আছে? তো এই হ্যাশট্যাগটা দিতে কিন্তু ভুলবা না। স্পোকেন ইংলিশ ক্লাস, ডেট, নেম, স্কুল এবং তোমাদের লাস্টে যে হ্যাশট্যাগটা আছে সেটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুব ভালো সাজেশন দিয়েছো একজন। এখানে জেনারাস, মিস্টিরিয়াস, এনথুজিয়াস্টিক, ইন্ডিপেন্ডেন্ট এর 2-3টা করে সিনোনিম দিব আমরা, 2-3টা করে অ্যান্টোনিম দিব, ঠিক আছে? এগুলো একটু আমাদের গ্রুপগুলোতে সাবমিট করতে হবে। ক্লাস 6 এর স্টুডেন্টরা 10 মিনিট স্কুলের ক্লাস 6 এর গ্রুপটাতে যুক্ত হয়ে সাবমিট করবা, 7 এর স্টুডেন্টরা 7 এর গ্রুপে, 8 এর স্টুডেন্টরা 8 এর গ্রুপে, 9 এর গ্রুপে এবং 10 এর গ্রুপে। আমরা সবগুলো গ্রুপের লিংক কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে তোমরা একটু সঠিক গ্রুপে ঢুকে হোমওয়ার্ক সাবমিট করতে থাকবা। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছো আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে। তোমাদের প্রতিটা ক্লাসে এরকম ছোট্ট ছোট্ট খুবই সহজ সহজ হোমওয়ার্ক থাকবে। আমরা স্কুল কলেজে যেরকম কঠিন হোমওয়ার্ক পাই ঠিক তেমন একটা না, অনেক ইজি করতে, তোমাদের 5-10 মিনিটের বেশি লাগবেই না। বাট এট দ্য সেম টাইম তোমরা ক্লাস করে একটু যে শিখতে পারছো সেইটা এনশিওর হবে, সেইটা আমরা নিশ্চিত করতে পারবো যে তোমরা হোমওয়ার্ক গুলা সাবমিট করো, ঠিক আছে? সো হোমওয়ার্কটা নিয়ে আমরা আই হোপ বুঝে গিয়েছি। এই হলো ক্লাস 6 এর গ্রুপ। ক্লাস 6 এর গ্রুপটার নাম হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10ms, ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10ms, ক্লাস 8 সুপার স্টুডেন্টস, ক্লাস 9 সুপার স্টুডেন্টস এন্ড ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10ms। এই নামটা দিয়ে তোমরা সার্চ করলেও গ্রুপগুলো পেয়ে যাবে। গ্রুপগুলো এমনি আমরা কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রেখেছি। সো এরই মধ্যে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ। কালকেও তোমাদের কিন্তু ক্লাস আছে। ওরা কালকের ক্লাসটা কয়টায়? কালকের ক্লাসে হোয়াট শুড দে এক্সপেক্ট? কালকের ক্লাসটা কখন হবে তার আগে সবার আগে এটা বলে দিই, কালকের ক্লাস আমাদের 8টা থেকে হবে, সেম জায়গাতেই হবে। কিন্তু কালকের ক্লাসটাতে আরো ডিফারেন্ট
ছোট ছোট গ্রামার শিখবো, ছোট ছোট ভোক্যাবুলারি পার্ট শিখবো, কিছু স্পিকিং, এই সব ধরনের গ্রামারের পার্টগুলোকে একসাথে নিয়েই আমরা কিছু গেমের মাধ্যমে এটা করার চেষ্টা করব। আজকে কোন খেলাটা সবচেয়ে মজা লেগেছিল? প্রথম খেলাটা ছিল একটা ট্রেনের খেলা, দ্বিতীয় খেলাটা ছিল একটা ওয়াকামল, আর থার্ড খেলাটা ছিল ফাইন দ্য ম্যাচ। আমাদেরকে প্লিজ কমেন্টে জানান তো কোনটা ভালো লেগেছে, তাহলে আমরা নেক্সট ক্লাসগুলোতে আপনাদের যেই খেলাটা বেশি ভালো লাগে সেই খেলাটাই খেলবো। ওকে, আর কমেন্ট 3 নাম্বার গেম, 3 এটাও নাম্বার গেম, 3 নাম্বার গেম। সে কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানিয়ে দাও যে আজকে আরেকটা গেম থাকলে ভালো হতো নাকি। আমার যেমন মনে হচ্ছে যে Yes. আমরা ইজিলি আরো 5-10 মিনিট মনে হয় আরেকটা গেমও খেলতে পারতাম। Yes. সো তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমরা আরেকটা গেম বাড়িয়ে দেই, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আরেকটা গেম অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে আমরা অনেকে 4টা বলছে গেম খেলবো, first আর মজা third, হবে। ফার্স্ট আর থার্ড, ফার্স্ট আর থার্ড। আচ্ছা, ওয়াকামোলটা কারোরই ভালো লাগেনি বিকজ আই থিংক ওটা টু ফাস্ট ছিল। ওটা মনে হয় একটু বেশি হ্যাঁ, yes. ওয়াকামোলটা আমাদেরও কঠিন লেগেছে। আমরা হ্যাঁ, যখন প্র্যাকটিস আমরাও কিন্তু করেছিলাম মার্কস আমাদেরও কঠিন পাইনি ঠিক লেগেছে। মতো। হ্যাঁ, ইয়া ওকে। কালকের ক্লাসটাতেও কিন্তু আমরা ঠিক এভাবেই মজায় মজায় আমরা ইংলিশের বিভিন্ন জিনিসপত্র শেখার ট্রাই করব, খুব ইজিলি শেখার ট্রাই করব। এন্ড এরও পাশাপাশি অনেকগুলো গেম থাকবে। গেমগুলো তো তোমরা আজকে দেখেছোই, গেমগুলোর মাধ্যমে অনেক সহজে ইংরেজি শেখা যায়, সেটাও দেখেছো। কালকে তোমাদের নতুন 1-2জন মিস চলে আসবে আবারও পড়ানোর জন্য। পুরো মাস জুড়ে তোমাদেরকে কিন্তু আমাদের ইংলিশ সেন্টারের যারা টিচার্স আছে তারা তোমাদেরকে পড়াবে, এবং তাদের সাথে তোমরা অনেক মজায় মজায় ইংরেজি শিখতে পারবা। সো কালকে ক্লাসটা 8টার সময়, তাই না? ইয়েস, কালকে ক্লাসটা 8টার সময় Okay. 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে এবং 10 মিনিট স্কুল স্কিলস এবং 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার পেজে, এবং যতগুলো গ্রুপে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করছো সবগুলো গ্রুপেই তুমি এই লাইভ ক্লাসটা দেখতে পারবে। পারফেক্ট। তাহলে দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ কালকের ক্লাসে, পরশুর ক্লাসে, এন্ড সারা মাস জুড়ে যে ক্লাসগুলো হবে সেগুলোতে। তো সবাই ভালো থেকো। আশা করি ক্লাসটা তোমাদের করে অনেক ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ See you in the হাফেজ। next class.